ড্রামাটির শুরুতেই আমরা একটি ছেলেকে এবং একটি মেয়েকে দেখতে পাই যারা স্কুলে যাবার জন্য তখন ঘুম থেকে উঠছিল। আর তাদের দুজনের পার্সোনালিটি ছিল পুরোটাই আলাদা বা ভিন্ন ধরনের। যাই হোক, এরপর তারা দুজন স্কুলে যাবার জন্য রেডি হচ্ছিল। এদিকে একজন ছিল খুব অলস টাইপের আর একজন ছিল পুরো চঞ্চল টাইপের। আর তখন আমাদের এই ড্রামাটির নায়িকার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম ছিল মুশি। মুশি ছিল খুবই দুষ্টু প্রকৃতির মেয়ে। এদিকে মুশির একমাত্র ভাই ছাড়া তার জীবনে আর কেউই ছিল না। তার ভাই তার জন্য প্রতিদিন নাস্তা বানিয়ে তাকে খাইয়ে এরপর তাকে স্কুলে দিয়ে আসে। এদিকে মুশির আজকে স্কুলে প্রথম দিন ছিল। মুশি আর তার ভাই যখন স্কুলের দিকে যাচ্ছিল তখন হঠাৎ করেই মুশি তার ভাইয়ের সাইকেল থেকে নেমে যায়, যেটা দেখে তার ভাই তাকে বলে, কি হয়েছে, তোর সাইকেল থেকে নামলি কেন? যেটা শুনে তখন মুশি বলে, আমি সামনের রাস্তায় একটা ডেমন স্পিরিটের গন্ধ পাচ্ছি। আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মুশি যখন ছোট ছিল তখন তার সাথে সাথে তার ছোটবেলার বন্ধুও আস্তে আস্তে বড় হচ্ছিল। এদিকে এই ছেলেটি সবসময় মুশিকে কন্ট্রোল করত। এক কথায় বলতে গেলে তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল এবং সে পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট ছিল। আর মুশি ছিল পড়াশোনায় একেবারে গোল্লা এবং অলস টাইপের। আর তারা দুজন একসাথে প্রাইমারি স্কুল পার করে এসেছে। এখন বর্তমানে তারা দুজন হাই স্কুলে ভর্তি হয়েছে। আর তখনই আমাদের প্রেজেন্টে নিয়ে আসা হয়, যেখানে আমাদের ওই ছোট্টবেলার ছেলেটিকে দেখানো হয় যে এখন অনেক বড় হয়ে গিয়েছে, যার নাম ছিল লেন্ডেনি। এরপর যখন মুশি এবং লেন্ডেনি একে অপরের মুখোমুখি হয় তখন মুশি মনে মনে ভাবতে থাকে এখন হয়তো তাকে হাই স্কুলে আর লেন্ডেনির কন্ট্রোলে থাকতে হবে না। আর মুশির ভাবভঙ্গি দেখে আমরা বুঝতে পারি মুশি লেন্ডেনিকে একদমই সহ্য করতে পারে না। এরপর যখন মুশি ক্লাসে পৌঁছায় তখন সে দেখতে পায় লেন্ডেনি তাদের ক্লাসে বসে রয়েছে এবং তারা দুজন একই ক্লাসের। যেটা দেখে মুশি লেন্ডেনিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই তো অনেক ভালো স্টুডেন্ট, তাহলে কেন তুই এই ক্লাসে বসে আছিস? যেটা শুনে তখন লেন্ডেনি বলে, আমার একটা সমস্যার কারণে ফাইনাল এক্সামে আমি একটা এক্সাম দিতে পারিনি, যার কারণে আমার রেজাল্ট ফেল এসেছে, আর তার জন্য আমাকে এখন এই ক্লাসেই থাকতে হবে। এরপর কিছুক্ষণ পর যখন ক্লাস শুরু হয় তখন ক্লাসে থাকা সবাই এক এক করে নিজেদের পরিচয় দিতে শুরু করে। এদিকে এই মেয়েটির নাম ছিল শেন। সে ছিল একজন ফরজন টেইলার। আর এই মেয়েটির নাম ছিল ইয়ান, যে আঁকাআঁকি করতে বেশ পছন্দ করত। এবার আমাদের ড্রামার নায়ক অর্থাৎ লেন্ডেনি তার পরিচয় দেয়, আর তাকে আমরা এখন থেকে ডেনি নামেই ডাকবো। ডেনি পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট ছিল এবং সে এখন পর্যন্ত যতগুলো ক্লাসে পড়ে এসেছে সেখানে সে ততবার ক্লাস ক্যাপ্টেনই ছিল, যার জন্য ডেনি এবার এই ক্লাসের ক্যাপ্টেন হতে চায়। যেটা শুনে তখন মুশি সবার সামনে এসে বলতে থাকে লেন্ডেনিকে কেউ যেন ভোট না দেয়। এরপর সে মজা করে এও সকলের সামনে বলতে থাকে, আমি সবসময় তোমাদের সাথে থাকবো, আমাদের স্কুলে যত কিছুই হয়ে যাক না কেন আমরা সবাই মিলে সেটা সমাধান করব। এইভাবে আরো সুন্দর সুন্দর কথার মাধ্যমে মুশি ক্লাসের সবার মন জয় করে নেয় এবং সবাই তাকেই ভোট দিয়ে ক্লাস ক্যাপ্টেন বানিয়ে দেয়, যার জন্য মুশি তখন খুব খুশি হয়। কিন্তু এদিকে মুশি যেহেতু খারাপ স্টুডেন্ট ছিল, যার কারণে এখনো তাকে ড্যানির কন্ট্রোলেই থাকতে হবে। তাকে ড্যানির কাছেই পড়াশোনা করতে হবে, যেটা মুশির ভাই ড্যানিকে বলে দিয়েছিল তার বোনকে পড়ানোর জন্য। তখন ড্যানি মুশিকে বলে, তুমি তো এখন এই ক্লাসের ক্যাপ্টেন হয়ে গিয়েছো, এখন আমিও দেখতে চাই তুমি 15 দিনের বেশি সেই দায়িত্বটা পালন করতে পারো কিনা। আর আমি বলে দিচ্ছি দিন শেষে তোমাকে আমার কাছে এসে এই দায়িত্বটা আমাকে দিয়ে যেতে হবে। যেটা শুনে তখন মুশি ড্যানিকে বলে, আসলে যে আঙুর ফল খেতে জানে না সে তো বলবেই আঙুর ফল টক, তাই না? যাই হোক, কিছুক্ষণ পর তাদের ক্লাস টিচার মুশিকে সব দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল, কারণ এখন থেকে ক্লাস ক্যাপ্টেন স্কুলের সকল দায়িত্ব পালন করবে। তখন মুশি তার ক্লাস টিচারের কাছ থেকে এতগুলো দায়িত্ব শুনে সে পুরো পাগলপ্রায় অবস্থা। মুশি কি করবে এখন সে কিছুতেই বুঝতে পারছিল না। তখন সে বুদ্ধি করে সে তার দায়িত্ব ক্লাসের সবার উপরে এক এক করে ভাগাভাগি করে দেয়, কারণ এদিকে মুশির মনে হচ্ছিল সে একজন ঠেলাগাড়ি চালক আর তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পুরোই ছেলেটির মতো, যাকে নিয়ে সে তার ঠেলাগাড়িটির একচুল পরিমাণও নাড়াতে পারবে না। এই জন্য মুশি সবার উপরে তার দায়িত্বটা ভাগাভাগি করে দেয়, যাতে তাকে সকল দায়িত্বটা আর একা পূরণ করতে না হয়। যেটা দেখে ড্যানি মুশিকে বলছিল যে সে যে কতটা কেয়ারলেস সেটা খুব তাড়াতাড়ি সে বুঝতে পারবে। এরপর মুশি আর ড্যানি ক্লাস থেকে বেরিয়ে পড়ে, কারণ তাদের দুজনকে একটি কাজ দেওয়া হয়েছিল, আর সেই কাজটি ছিল তাদের ক্লাসের দুজন স্টুডেন্টকে ধরে আনার জন্য, কারণ তারা দুজন অনেকদিন যাবৎ স্কুলে আসছে না। এখানে এই মেয়েটির নাম ছিল সানজি।
মুশি তখন সানজিকে বোঝাতে থাকে সে যেন আজকে স্কুলে যায়। অন্যদিকে ড্যানি সাউডো নামের একটি ছেলের কাছে যায়। এদিকে সাউডো ছিল একজন কেপপ আইডল। সে ঠিকঠাক মতো কোনোদিন স্কুলে যেত না, কারণ স্কুলে গেলেই সব মেয়েরা তাকে জম্বির মতো ঘিরে ধরত। তখন সাউডো ড্যানিকে বলে, তুমি যদি আমার ফ্যানদের আমার কাছে আসাটা বন্ধ করতে পারো তাহলে আমি স্কুলে যেতে পারি। যেটা শুনে ড্যানি রাজি হয়ে যায়। কিন্তু এদিকে মুশি কোনোভাবেই সানজিকে বুঝাতে পারছিল না। এদিকে সানজি ছিল সাউডোর অনেক বড় ফ্যান। তখন মুশি সানজির রুমে সাউডোর অনেকগুলো ছবি দেখে মুশি তখন বুদ্ধি খাটিয়ে সানজিকে বলে, আরে এই ছেলেটি তো আজকে স্কুলে গিয়েছে, কিছুক্ষণ আগে তো আমি ওকে স্কুলের গ্রাউন্ডে দেখলাম। আর এই কথাটা শুনে সানজি আর কিছুই না ভেবে স্কুলের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে অন্যদিকে ড্যানি তার স্কুল ড্রেসটি সাউডোকে দিয়ে দিয়েছিল যাতে কেউ ওকে ঠিকমতো চিনতে না পারে। আর ড্যানি নিজে পরেছিল সাউডোর ড্রেসটি, যার কারণে স্কুলের মেয়েরা ড্যানিকে সাউডো মনে করে তার পিছন পিছন দৌড়াতে শুরু করে এবং কিছুক্ষণ পর তাকে চারদিক থেকে ঘিরে ধরে। আর এখানেই সিন কাট হয়ে যায়। যাই হোক, এইভাবে সানজি এবং সাউডো স্কুলে চলে আসে। এদিকে মুশি আর ড্যানির কাজটিও ঠিকঠাক মতো সম্পূর্ণ হয়ে যায়। এরপর ওরা দুজন যখন ক্লাসে বসেছিল তখন মুশি ড্যানির এই করুণ অবস্থা দেখে খুব হাসতে শুরু করে, কারণ ড্যানির এই করুণ অবস্থা করেছিল সাউডোর ফ্যানরা, যার জন্য মুশি তাকে দেখে খুব মজা নিচ্ছিল। যেটা দেখে ড্যানি শুধুমাত্র মুশির দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিল না। যাই হোক, এইভাবে কিছুদিনের মধ্যে ওরা চারজন অর্থাৎ মুশি, ড্যানি, সাউডো আর সানজি ভালো বন্ধু হয়ে যায়। তখন মুশি হঠাৎ করে সাউডোকে বলে, আচ্ছা আমি না এর আগে কোথায় যেন তোমাকে দেখেছি। যেটা শুনে তখন সাউডো বলে, আমি তো সবসময় টিভির পর্দায় থাকি, হয়তো তুমি আমাকে টিভিতেই দেখেছো। যেটা শুনে তখন মুশি বলে, আরে না, আমি তোমাকে ছোটবেলায় দেখেছি। আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ছোটবেলায় সাউডো খুব মোটা ছিল, যার কারণে সবাই তাকে খুব বুলিং করত। যেটা শুনে তখন সাউডো রেগে মুশিকে বলতে থাকে, ওটা আমি ছিলাম না। আর তখনই সেটা তার প্রডিউসার শুনে ফেলে। পরের সিনে তখন আমাদের চিনি নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা স্কুলের বারান্দা দিয়ে একা একা হাঁটছিল। তখন হঠাৎ করেই সে ড্যানিকে খারাপ স্টুডেন্টদের ক্লাসে দেখতে পেয়ে মনে মনে বলতে থাকে, এই ছেলেটি পড়াশোনায় এত ভালো হবার সত্ত্বেও কেন সে এখন এই ক্লাসরুমে বসে আছে। অ্যাকচুয়ালি চিনিও খুব ভালো স্টুডেন্ট ছিল, আর যারা ভালো স্টুডেন্ট তারা অন্য একটি ক্লাসে পড়তো, আর যারা খারাপ স্টুডেন্ট তারা অন্য একটি ক্লাসে। এদিকে ড্যানি যেহেতু একটি এক্সাম দিতে পারেনি, তার রেজাল্ট ফেল এসেছে, যার কারণে তাকে খারাপ স্টুডেন্টদের সাথে এই ক্লাসেই পড়তে হচ্ছে। অন্যদিকে সাউডো ডান্স করে এবং গান গেয়ে মুশিকে ইমপ্রেস করছিল, যেন মুশি সাউডোর অতীতের অর্থাৎ ছোটবেলার কথাগুলো ভুলে যায়। কিন্তু এদিকে মুশি এই বিষয়গুলো একদমই ভুলতে পারছিল না। তার বারবার কেন জানি মনে হচ্ছিল ছোটবেলার ওই মোটা ছেলেটি হলো সাউডো। তখন সাউডো মুশিকে পেরেশানিতে দেখে সাউডো মুশিকে বলে, আমাকে এখন যেমন ভাবে দেখছো আমি ছোটবেলায় ঠিক তেমনই ছিলাম। কিন্তু মুশি তারপরও সাউডোকে বলতে থাকে সে তাকে কোথাও যেন দেখেছিল এবং ছোটবেলার ওই ছোট্ট বাচ্চাটি সাউডোই ছিল। তখন সাউডো মুশিকে আর কিছু না বলে সরাসরি তাকে স্কুলের অডিটোরিয়ামে নিয়ে যায় আর বলে, হ্যাঁ ছোট্টবেলার ওই মোটা ছেলেটি আমিই ছিলাম। আমার ছোটবেলা একটা দুঃস্বপ্নের মতো ছিল। আমাকে তখন সবাই খুব অপমান করত, কারণ আমি তখন মোটা এবং দেখতে খারাপ ছিলাম। তার জন্য আমি অনেক কঠোর পরিশ্রম করে নিজেকে পরিবর্তন করে আজকের এই জায়গাটিতে চলে আসতে পেরেছি। আজকে আমার অনেক ফ্যান ফলোয়ার, আমি যেখানেই যাই সেখানেই অনেক অনেক মানুষ আমাকে দেখার জন্য চলে আসে, যেখানে ছোটবেলায় কেউই আমাকে একদমই পছন্দ করত না। তখন সাউডো মুশিকে বলে, আচ্ছা তুমি কি আমার ছোটবেলার সেই ঘটনাটা সবার কাছে বলে দিবে? যেটা শুনে তখন মুশি বলে, আরে না। আর এরপর থেকে মুশি আর সাউডো একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। অন্যদিকে একদিন ড্যানি মুশির ভাইয়ের সামনে মুশিকে বলে, মুশি ইদানিং খুব খাবার খাচ্ছে, যার জন্য সে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। যেটা শুনে তখন মুশি খুব রেগে যায় আর সে মনে মনে কল্পনা করতে থাকে সে এখন ড্যানিকে যুদ্ধের মতো করে বোমা মেরে উড়িয়ে দিবে, যাতে ড্যানি তার পিছনে আর না লাগতে পারে। পরদিন মুশি সাউডোর সাথে দেখা করে সাউডোকে বলছিল, আচ্ছা সাউডো তুমি আমাকে বলো, ড্যানি আমাকে বলেছে আমি নাকি আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছি, আসলেই কি তাই? যেটা শুনে তখন সাউডো বলে, হ্যাঁ কিছুটা তো হয়েছ। সাউডোর মুখে এই কথা শুনে তখন মুশি আবার সাউডোর উপরেই রেগে যায়। যেটা দেখে তখন সাউডো বলে,
আরে তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমাকে ট্রেনিং করাবো, আর কিছুদিনের মধ্যেই তুমি ঠিক আগের মতোই চিকন হয়ে যাবে। এর পরদিন থেকেই মুশির ট্রেনিং শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ ট্রেনিং করার পর মুশি খুব ক্লান্ত হয়ে পড়ে, কারণ সে এত ট্রেনিং এর আগে কখনোই করেনি। তাই সে এখন এখান থেকে পালাতে চায়, কিন্তু সে এটা ছাড়তেও চাইছিল না। এদিকে ট্রেনিং করার সময় মুশি যেহেতু পানি ছাড়া আর কিছুই খেতে পারছিল না, তার জন্য একদিন ডেনি চকলেট নিয়ে আসে, যেটা দেখে তখন মুশি ডেনির ওপর খুব খুশি হয়। কিন্তু এদিকে মুশি যখন লুকিয়ে চকলেট খাওয়া শুরু করে দিয়েছিল, ঠিক তখনই সেখানে সাউডো চলে আসে আর মুশির হাত থেকে চকলেটটি ফেলে দিয়ে তাকে টানতে টানতে আবারও ট্রেনিং করাতে নিয়ে যায়। এদিকে মুশি বাসায় এসেও কোনো রকম শান্তি পাচ্ছিল না, কারণ সাউডো তার বাসা অবধি চলে এসেছে তাকে করলার জুস খাওয়ানোর জন্য। তাই সে বুদ্ধি করে তার ফ্রেন্ডদের ডেকে এনে একসাথে ড্রিঙ্কস করে সাউডোকে ঘুম পাড়িয়ে দেয়, এবং এবারের মতো মুশি সাউডোর হাত থেকে কোনো রকমভাবে বেঁচে যায়। পরের সিনে আমরা দেখতে পাই কোনো এক অপরিচিত লোক মুশিকে অনেকগুলো মেসেজ করছিল, আর এইসব মেসেজগুলো আসছিল ডেনির অ্যাকাউন্ট থেকে, যেখানে একটি মেসেজে লেখা ছিল ডেনি তার সাথে ডেটে যেতে চায়। যেটা দেখে মুশি তখন খুব অবাক হয়ে পড়ে, কারণ এটা কোনোভাবেই সম্ভব ছিল না যে ডেনি তাকে এই কথাটি বলবে। যার জন্য মুশি তখন ডেনির কাছে এই ব্যাপারটির কথা জিজ্ঞাসা করে, যেটা শুনে তখন ডেনি বলে, আমি তো অনেক আগেই বলে দিয়েছি সবাইকে আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে। কেন, তুমি কি তা জানতে না? যেটা শুনে তখন মুশি বুঝতে পারে আসলে ঘটনাটি কি হয়েছে। পরের সিনে আমাদের এই স্কুলের প্রিন্সিপালকে দেখানো হয়, যার নাম ছিল ইয়ান। সকল স্টুডেন্ট তাকে দেখে খুব ভয় পেত, আর বিশেষ করে প্রিন্সিপাল ইয়ান দশম শ্রেণীর স্টুডেন্টদের একটু পছন্দ করত না। কিন্তু তারপরও সে আজকে তাদের একটি ক্লাস করাবে, কিন্তু এই ক্লাসের কোনো স্টুডেন্টই প্রিন্সিপালের ক্লাস করার যোগ্যই ছিল না, যার কারণে প্রিন্সিপাল তাদের শাস্তিস্বরূপ বাইরে নিয়ে গিয়ে একটি করে চেয়ার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে। কিন্তু এদিকে ড্যানি একমাত্র স্টুডেন্ট ছিল যে তখনও প্রিন্সিপালের ক্লাসে বসেছিল, কারণ সে অনেক ইন্টেলিজেন্ট এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। এর কিছুক্ষণ পর তাদের ক্লাস টিচার সেখানে চলে আসে, আর সবার এই অবস্থা দেখে ক্লাস টিচার তাদের মাথা থেকে চেয়ারগুলো নামাতে বলে, আর প্রিন্সিপালকে বলে এরপর তার ক্লাস রয়েছে, আর সব স্টুডেন্টদের এখন তার ক্লাসের জন্য প্রস্তুতি নিতে হবে। তার জন্য এখন ওদের মানসিকভাবে প্রিপারেশন নেওয়া দরকার। এদিকে হঠাৎ করে চিনি নামের মেয়েটি ডেনির কাছে এসে ডেনিকে বলে, তুমি কেন অন্য ক্লাসে ট্রান্সফার হয়ে যাচ্ছ না? তুমি তো অনেক ভালো স্টুডেন্ট। যেটা শুনে ডেনি তখন চিনিকে কিছুই না বলে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে তাদের ক্লাস টিচার মুশি আর ডেনিকে বলছিল, তোমাদের ক্লাসের দুটি স্টুডেন্ট একে অপরের সাথে প্রেম করছে। স্কুল তো আর প্রেম করার জায়গা না, এমনকি ওদের এখনো প্রেম করার বয়সও হয়নি। তাই ক্লাস টিচার এবারও ডেনি আর মুশিকে দায়িত্বটা দেয় তাদের উপর নজর রাখার জন্য এবং তাদের বোঝানোর জন্য, যার জন্য ডেনি আর মুশি গিয়ে ওই দুজন স্টুডেন্টদের বোঝাতে শুরু করে, আর তারা দুজন খুব ভালো করেই ওদের বোঝাচ্ছিল। এরপর ডেনি হঠাৎ করে ওই ছেলেটির ফোনে একটি মেসেজ দেখতে পায়, আর সেটি ছিল ওরা দুজন কাল বিকালে ডেটে যাবে। যাই হোক, রাতে যখন ডেনি বাসায় ছিল তখন সে একটি মার্বেল হাতে নিয়ে ছোট্টবেলার পুরনো দিনগুলোর কথা মনে করছিল, যেখানে ছোট্ট মুশি ছোট্ট ডেনিকে বলছিল, চলো না আমরা দুজন হাইড অ্যান্ড সিক খেলি। যেটা শুনে তখন ডেনি মুশিকে লুকাতে বলে। এরপর যখন মুশি লুকিয়ে পড়ে তখন আর ডেনি তাকে খুঁজতে না গিয়ে বরং সে বসে বসে পড়াশোনা করতে থাকে। অন্যদিকে আজ সেই দুজন স্টুডেন্টের ডেট ছিল, আর তাদের ফলো করতে করতে তখন সেখানে মুশি আর ডেনিও চলে আসে। কিন্তু এদিকে যখন ওরা দুজন তাদের ফলো করছিল তখন তারা দুজন উল্টো সেখানে ফেসে যায়, কারণ আজ ওই দুজন স্টুডেন্ট যে রেস্টুরেন্টে বসে ডেট করতে এসেছিল ওই রেস্টুরেন্টে আজ ডিসকাউন্ট চলছিল, আর তাদের দুজনকে তখন কাপল হিসেবেই সেখানে ধরা হয়। আর ঘটনাটা তখন এমন হয়ে যায় যে ওই দুজন স্টুডেন্টই শুধু ডেটে এসেছিল না, বরং মুশি আর ডেনি ডেট করতে এসেছিল। আর ওই দুজন স্টুডেন্টদের দেখে এমন মনে হচ্ছিল ওরা দুজন ডেট করতে আসেনি, কারণ এখন পর্যন্ত কেউ কাউকে ফুলও পর্যন্ত দেয়নি এবং একে অপরের কাছে পর্যন্তও আসেনি। তবে কি তারা দুজন এখনো বন্ধুই রয়েছে? আর তাদের দুজনের এইভাবে ফলো করতে করতে মুশি আর ডেনি হঠাৎ করেই তাদের কাছে ধরা পড়ে যায়। আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মুশির ভাই ডেনিকে জিজ্ঞাসা করছিল সে কি ডেনিকে দেখেছে কিনা। যেটা শুনে তখন ডেনি বলে, না আমি দেখিনি। কিন্তু এর কিছুক্ষণ পর তার হঠাৎ করেই মনে পড়ে, আরে আমরা দুজন তো হাইড অ্যান্ড সিক খেলছিলাম, হয়তো আমি ওকে এখনো খুঁজিনি বলে মুশি এখনো লুকিয়ে রয়েছে।
এরপর সে মুশিকে পাগলের মতো খুঁজতে শুরু করে আর মনে মনে প্রার্থনা করতে থাকে আজকে যদি সে মুশিকে কোনোভাবে খুঁজে পেয়ে যায় তাহলে সে সারা জীবনের জন্য মুশিকে দেখে শুনে রাখবে। এরপর ডেনি মুশিকে খুঁজে পায়, তাও আবার 5 ঘন্টা পরে। আর এখন আমরা বুঝতে পারি ডেনি তার ওই দিনের প্রমিজের জন্য আজও সে সবসময় মুশির সাথে থেকে তাকে প্রোটেক্ট করে। এরপর আমরা দেখতে পাই শেনোয়ে চিনির কাছে এসেছে। এদিকে শেনোয়ে তখন চিনিকে বলে তোমার ট্রু লাভ খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবে। এরপর ডেনি যখন ক্লাসে আসে তখন সে হঠাৎ করেই এমন একটা পরিস্থিতির শিকার হয় যার কারণে সে চিনির সাথে গিয়ে ধাক্কা খায়, যার জন্য তখন চিনি ভাবতে থাকে হয়তো ডেনি তার ট্রু লাভ। এই জন্য চিনি পুনরায় আবারও শেনোয়ের কাছে চলে আসে, কারণ শেনোয়ে তো আসলে নিজেকে ফরচুন টেলর বা ভাগ্য গণনাকারী হিসেবে পরিচয় দিয়েছে। তখন শেনোয়ে চিনিকে বলে তোমার ট্রু লাভ তোমাকে সামনে আবারও একটি বিপদ থেকে রক্ষা করবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। যাই হোক, এদিকে কেমিস্ট্রি ল্যাবে দুটি বদ ছেলে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে কিছু একটা ঝামেলা করছিল, কারণ ওরা তাদের প্রিন্সিপাল ইয়ানের উপর খুব রেগেছিল, যার কারণে তারা প্রিন্সিপালকে শাস্তি দিতে চায়। এই জন্য প্রিন্সিপাল যখন ওয়াশরুমে যায় তখন ওই দুই বদ ছেলে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে কিছু একটা বানিয়ে প্রিন্সিপালের ওয়াশরুমের সামনে রেখে দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে যেন সেটা কিছুক্ষণ পর ব্লাস্ট হয়ে যায়। আর তখনই সেখান দিয়ে একা একা চিনি হেঁটে যাচ্ছিল, যেটা দেখে ওই দুই বদ ছেলে ভাবতে থাকে হয়তো তাদের বানানো ফাঁদে এবার চিনি ফেসে যাবে, যার কারণে তখন ওই দুই ছেলে এবার এটা নিয়ে ঝগড়া করতে থাকে কে চিনিকে বাঁচাতে যাবে এটা নিয়ে। আর তখনই সেখানে হঠাৎ করে ড্যানি এসে চিনিকে বাঁচিয়ে নেয়। এদিকে তখন প্রিন্সিপালের অবস্থা পুরো 12টা বেজে গিয়েছিল, কিন্তু এদিকে চিনি এই ঘটনাগুলো কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, কারণ শেনোয়ের এক এক করে বলা সব ঘটনা সত্যি সত্যি মিলে যাচ্ছে। কিন্তু এদিকে চিনি এই ঘটনার কারণে সে কিছুটা ব্যথাও পেয়ে গিয়েছিল, যার কারণে চিনি যখন একা একা স্কুলের ক্যান্টিনের সামনে দাঁড়িয়েছিল তখন সেখানে ড্যানি এসে ওই ঘটনার জন্য তাকে সরি বলে এবং তার হাতে থাকা জুসটি তাকে দিয়ে দেয়। পরের সিনে আমাদের মুশিকে দেখানো হয় যে তখন ক্লাসে ড্যানির কাছে এসে বলছিল আচ্ছা তুমি আমার সাথে সবসময় থাকবে, বলো থাকবে না? যেটা শুনে তখন ড্যানি বলে না একদমই না, কারণ এটা মুশি করছিল সামনে তাদের ইংরেজি পরীক্ষার জন্য, যার কারণে মুশি ড্যানির সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করছিল, কারণ সে জানে ড্যানি তাকে এক্সামে একটু হেল্প না করলে সে অতি সহজেই এক্সামে ফেল করে যাবে। কিছুদিন পর এক্সামের দিনটি চলে আসে। এদিকে ড্যানি যেহেতু কাউকেই হেল্প করে না, যার কারণে তখন ক্লাসের সবাই নকল করতে শুরু করে, কিন্তু ম্যাম তাদের নকল ধরে ফেলায় তখন সবাই এক্সামে ফেল করে যায়। এটা যখন প্রিন্সিপাল ইয়ান জানতে পারে 10ম শ্রেণীর একটি স্টুডেন্ট বাদে বাকি সবাই ফেল করেছে তখন সে খুব রেগে যায়। তাছাড়া প্রিন্সিপাল এই ক্লাসটিকে একদমই পছন্দ করত না, যার জন্য তখন ড্যানি ওই ক্লাসের সবার পক্ষ থেকে প্রিন্সিপালকে বলে ওদের সবাইকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য। এরপর থেকে ড্যানি সবাইকে পড়াশোনায় সাহায্য করতে থাকে, কিন্তু ওরা সবাই পড়াশোনা বাদ দিয়ে বাকি অন্য সবকিছুই করতে থাকে। কিন্তু তারপরও ভাগ্যক্রমে ওরা সবাই পরের এক্সামে পাশ করে যায়। এর কিছুদিন পর যখন স্কুলে একটি আর্ট প্রতিযোগিতা হয় তখন ওই প্রতিযোগিতায় 10ম শ্রেণীর কোনো স্টুডেন্ট একটি পুরস্কারও পায় না, যেটা দেখে প্রিন্সিপাল ইয়ান খুব খুশি হয়। যাই হোক, কিন্তু তারপরও 10ম শ্রেণীর স্টুডেন্টরা খুব খুশি ছিল, যার জন্য ওরা নিজেরাই নিজেদের মধ্যে বলছিল আমরা প্রাইজ পাইনি তো কি হয়েছে, এই উপলক্ষে আমরা নিজেরাই নিজেদের সেলিব্রেট করব, কারণ আমরা এর থেকেও আরো ভালো ডিজার্ভ করি। পার্টি শেষ করে সাউডো এবং মুশি যখন হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিল তখন মাঝে মধ্যে তারা দাঁড়িয়ে গল্প করতে থাকে। তখনই কেউ একজন তাদের দুজনের ছবি তুলে সেখান থেকে চলে যায়। পরদিন যখন মুশি একা একা স্কুলের দিকে যাচ্ছিল তখন সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল আর নিজেদের মধ্যে বলাবলি করছিল আরে গতকালের ছবিতে এই মেয়েটি ছিল না? হ্যাঁ এই মেয়েটিই তো ছিল। যেটা শুনে তখন মুশি ওদের কাছ থেকে একটি জায়গায় লুকিয়ে পড়ে। তখনই সেখানে হঠাৎ করে ড্যানি চলে আসে আর মুশিকে বলে তুমি কি জানো না কি হয়েছে? তখন মুশি ড্যানির কাছ থেকে জানতে পারে গতকাল রাতে কেউ তাদের দুজনের ছবি তুলে ভাইরাল করে দিয়েছে। পরের সিনে তখন আমাদের চিনিকে দেখানো হয়। এদিকে চিনির মনের মধ্যে অলরেডি পেখম উঠতে শুরু করে দিয়েছিল ড্যানির জন্য আর কি, আর সে যে কোনোভাবেই হোক ড্যানিকে কাছে পেতে চাচ্ছিল, তাকে পটাতে চাচ্ছিল, কিন্তু তার সাথে তখন হঠাৎ করেই সব উল্টোপাল্টা হতে শুরু করে, যার জন্য তখন চিনি অন্য একটি প্ল্যান করে। সে চায় সে ড্যানির হাত ধরে তাকে মনের কথা বলবে। এটা ভেবে যখন চিনি ড্যানির দিকে দৌড়াতে দৌড়াতে কেমিস্ট্রি ল্যাবের সামনে দিয়ে যাচ্ছিল তখন ওই দুই বদ ছেলে আবারও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে সেখানে ব্লাস্ট করায়।
আর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এইবার সেই ফাঁদে চিনি ফেঁসে যায় এবং তার সব প্ল্যান তখন বরবাদ হয়ে যায়। পরের সিনে সাউডো এবং তার পুরো টিম এবং স্কুলের সব বন্ধুরা মিলে মিডিয়ার সামনে পুরো ক্লিয়ার করে দেয় তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্কই নেই, তারা সবাই একে অপরের খুব ভালো বন্ধু, এর বেশি আর কিছুই না। যাই হোক, একদিন যখন ডেনি স্কুল শেষ করে একা একা বাসার দিকে যাচ্ছিল, তখন তাকে পিছন থেকে চিনি ডাক দিয়ে বলে, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। এটা বলেই তখন চিনি ডেনিকে সরাসরি প্রপোজ করে দেয়, যেটা শুনে তখন ডেনি চিনিকে কিছুই না বলে সেখান থেকে বাড়িতে চলে আসে। রাতে যখন ডেনি ঘুমোতে যায়, তখন সে চিনির কথা ভেবে কিছুতেই ঘুমোতে পারছিল না, কারণ স্কুলে গেলেই চিনি সবসময় তাকে বিরক্ত করছে, তার আশেপাশে মৌমাছির মতো ঘুরঘুর করছে, আর সে ভাবতে থাকে কিভাবে তার থেকে দূরে থাকা যায়, লুকিয়ে লুকিয়ে আর কতদিন চলা যায়। এই ভেবে ভেবে তার স্কুলের দিনগুলো কাটতে থাকে, কিন্তু তারপরও এর একটা সমাধান করার দরকার ছিল, যার কারণে ডেনি একদিন স্কুলে এসে মুশির সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলে আর বলে, ওই বোরিং মেয়েটা তোমাকে প্রপোজ করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে হেল্প করব। এটা বলে মুশি সরাসরি ডেনিকে নিয়ে স্কুলের ছাদের উপরে চলে আসে আর বলে, তুমি একদমই চিন্তা করো না, এক্ষুনি এই ব্যাপারটার সমাধান হয়ে যাবে। কিন্তু এদিকে ডেনি বুঝতেই পারছিল না মুশি অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছে। এরপর তারা দুজন চিনির সামনে এসে দাঁড়ায়, যেখানে চিনি অনেক আগে থেকেই দাঁড়িয়েছিল। তখন মুশি চিনিকে বলে, তুমি নাকি ডেনিকে প্রপোজ করেছো, কিন্তু ডেনি তো আমাকে ভালোবাসে ওই ছোট্টবেলা থেকেই, যখন থেকে আমি পৃথিবীতে এসেছি। তাই আমি বলে কি তুমি আর ডেনিকে ভালোবাসতে পারবে না, আর ও তোমাকে কখনো ভালোবাসবেও না, এটা পুরোই ইম্পসিবল। তাই তুমি আর ওর পিছন পিছন ঘুরঘুর করো না, বরং হাল ছেড়ে দাও। তখন মুশি ডেনিকে বলতে বলে, আরে তুমি বলছো না কেন যে তুমি আমাকে ভালোবাসো? যেটা শুনে তখন ডেনি বুঝতেই পারে না আসলে মুশি চাইছেটা কি, কিন্তু তারপরও ডেনি না চাইতেও মুশিকে বলে যে হ্যাঁ আমি তো তোমাকে খুব ভালোবাসি, আর মনে মনে বলে, আমি যদি জানতাম তুমি এরকমটা করবে আমার সাথে, তাহলে তোমার কাছে আমি হেল্পই চাইতাম না। আর এইগুলো শুনে চিনির যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল, যার কারণে সে তখন তাদের ধাক্কা দিয়ে সেখান থেকে চলে আসে, আর মুশি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেনিকে দেখে হাসতে থাকে। পরের সিনে চিনি একটা জায়গাতে দাঁড়িয়ে বিভিন্ন স্টাইল করে সেলফি তুলছিল, ঠিক তখনই সেখান দিয়ে ডেনি সাইকেল চালিয়ে কোথায় যেন যাচ্ছিল, আর অন্য দিক থেকে হেঁটে আসছিল মুশি। তখন ডেনির সাইকেলের সামনে হঠাৎ করেই মুশি চলে আসে, যার কারণে তখন ওরা দুজন সেখানেই ঝগড়া করতে শুরু করে, যেটা আবার দূর থেকে চিনি শুনে ফেলে, যার কারণে তখন চিনি সেখানে যায়। তখন ডেনি আর মুশি চিনিকে দেখে ঝগড়াবাদ দিয়ে ভালো করে কথা বলতে শুরু করে, কারণ এরা তো চিনিকে আগেই বলে দিয়েছিল ওরা দুজন দুজনকে ভালোবাসে। আর ওরা চিনির সামনে অভিনয় করতে করতে চিনিকে নিয়ে ওরা তিনজন মিলে একটি রেস্টুরেন্টে খেতে চলে আসে। তখন ডেনি রেস্টুরেন্টে খাবার খেয়ে খুব দ্রুত তার সাইকেলটি নিয়ে সেখান থেকে চলে আসে, যেটা দেখে মুশি ডেনিকে সন্দেহ করতে শুরু করে, যার কারণে মুশি তখন একটি ট্যাক্সি নিয়ে ফলো করতে শুরু করে। আর ফলো করতে করতে সে তখন একটি হসপিটালে চলে আসে, যেখানে ডেনির দাদি ভর্তি ছিল, আর তাকে দেখতেই ডেনি এখানে এসেছিল। কিছুক্ষণ পর যখন মুশি ডেনির দাদির সাথে কথা বলতে যায়, তখন তারা দুজন কথায় কথায় ঝগড়া করতে শুরু করে। এদিকে ডেনির দাদি ভাবছিল এই মেয়েটিকেই মনে হয় ডেনি পছন্দ করে, যার কারণে ডেনির দাদি মুশিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে, যেটা দেখে মুশি এবার ডেনির দাদির উপরই রেগে যায়। এরপর দিন আমরা স্কুলের সকল স্টুডেন্টদের দেখতে পাই, যারা কিনা সবাই একসাথে মিলে একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন দূর থেকে মুশি ওদের দেখতে পেয়ে মনে মনে ভাবে, আচ্ছা ওরা ওখানে সবাই মিলে কি দেখছে। আর সেখানে মুশি সবার ভিড়ে সামনে যেতেই পারছিল না, যার কারণে মুশি তার দুষ্টু বুদ্ধি খাটিয়ে সাউডু বলে জোরে একটা চিৎকার দেয়। তখন ওখানে থাকা সবাই সাউডাকে দেখতে পেয়ে সাউডুর কাছে চলে যেতে থাকে, যেটা দেখে সাউডু দৌড়তে শুরু করে। এরপর মুশি দেখতে পায় স্কুলে একটি গানের কম্পিটিশন শুরু হচ্ছে, যেটা দেখে মুশি অনেক খুশি হয়, আর সে অনেক ইন্টারেস্টেড হয়ে পড়ে এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। তবে এখানে গান ইংরেজিতে গাইতে হবে, কিন্তু এদিকে মুশি তো ইংরেজি একদমই পারত না, যার কারণে তখন সাউডো মুশিকে বলে, তোমাকে গান গাইতে হলে আগে তোমাকে ইংরেজির উচ্চারণটা ভালো করে শিখতে হবে। যেটা শুনে তখন মুশি সরাসরি চলে যায় ডেনির কাছে ইংরেজি ভালো করে শেখার জন্য, কিন্তু ডেনি তাকে একদমই শেখাতে চায় না, যেটা দেখে মুশি তার আবারও দুষ্টবুদ্ধি দিয়ে জোরে জোরে বলতে থাকে, ডার্লিং তুমি না আমার বয়ফ্রেন্ড, তুমি আমাকে ইংরেজি শিখাবে না বলো। মুশির এরকমটা করতে দেখে ডেনি তার মতলবটা বুঝে যায় আর তাকে ইংরেজি শেখাতে রাজি হয়ে যায়। এরপর যখন ডেনি মুশিকে ইংরেজি শেখাচ্ছিল, তখন ওরা দুজন ঝগড়া করতে শুরু করে, কারণ ডেনি তাকে একরকম বলতে বলছিল
আর মুশি বলছিল আরেক রকম, যার জন্য তখন ডেনি মুশির উপর রেগে সেখান থেকে চলে আসে। কিন্তু তারপরও ডেনি রাতে মুশিকে ট্রেন করাচ্ছিল। আর শেষমেশ দেখা যায় মুশি খুব ভালোই উন্নতি করে ফেলেছিল ইংরেজি শিখতে। অবশেষে সবাই এক এক করে স্টেজে গান গাইতে শুরু করে, আর এখান থেকে শুধুমাত্র 5 জনকে নেওয়া হবে। কিন্তু এই 5 জনের ভিতরে নাম থাকে না মুশির, যেটা দেখে সাউডোর আবার খুব খারাপ লাগে। যার জন্য সাউডো তখন স্টেজে উঠে সবাইকে বলতে থাকে, আমি তো সবসময় স্টেজে উঠে গান গাই, তো আমি এখন আমার জায়গাটা ছেড়ে দিতে চাই। কেউ যদি আমার জায়গাতে এসে গান গাইতে চায় তাহলে তাকে সুযোগ দেওয়া হোক। তো দেখা যায় এর পরের লিস্টেই মুশির নাম চলে আসে, কিন্তু এখানে উল্লেখ্য ছিল এবার একজন পার্টনার নিয়ে গান গাইতে হবে। যেটা শুনে মুশি তখন খুব চিন্তায় পড়ে যায়, কে তার পার্টনার হবে। যার জন্য মুশি তখন ডেনিকে বলে পার্টনার হওয়ার জন্য, যেটা শুনে ডেনি তখন সরাসরি মানা করে দেয়। এরপর যখন মুশি সবার সামনে এসে গান গাইছিল তখনই হঠাৎ করেই ডেনি পিছন থেকে এসে গান গাইতে থাকে। আর ডেনির গানের গলা এমন মধুর ছিল যে সেখানে থাকা সবাই তখন কানে হাত দিয়ে ডেনির গান শুনছিল। অন্যদিকে মুশি একা একাই স্টেজে ভালোই গান গাইছিল, কিন্তু ডেনি এসে সব ভেস্তে দিল, যার জন্য মুশি লাস্ট হয়ে যায়। এর জন্য মুশি তখন ডেনির উপর প্রচন্ড রেগে যায়। আর এখানেই ওদের দুজনের খুনসুটির মাধ্যমে আজকের এই ড্রামাটির প্রথম সিজন শেষ হয়ে যায়। যাই হোক, কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন দর্শক। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।